অনেকেই জানেন, শোনেন, আমি প্রত্যেকটা বক্তব্যতে বলেছি যে যারা আপনারা ব্যবসায়ী আছেন তারা কিন্তু একেবারে যে বোঝেন না, বলো এরকমটি কিন্তু নয়। আপনারা কিন্তু অবশ্যই, আমি মনে করি প্রত্যেকেই তীক্ষ্ণতার সঙ্গে আপনারা প্রত্যেকটি পদক্ষেপ নিয়ে থাকেন। তার কারণ হলো যে এত মানুষকে প্রতিনিয়ত আপনাদেরকে সামলাতে হয়। আপনারা যদি কোথাও জম ধরার মেমোরি থাকে, মানে ব্রেনের ভিতর থাকে, সে জমটাও কেটে গেছে ধাক্কায়। অতএব সকলেই আমি মনে করি বিচক্ষণতার আপনারা প্রতিনিয়তই আপনারা সেটা বিচক্ষণতার প্রমাণ দিয়ে থাকেন। তো সেই কারণে আপনি আগেও যেগুলো কথা বলেছিলাম যে আজকের পরে হয়তো 2-1 মাসের ভিতরে আমরা এইভাবে আর প্রকাশ্যে বক্তব্য দিব না বা আপনাদেরকেও ডাকবো না। এরকম কমিটি যারা থাকবে তারা নির্বাচনে ব্যস্ত থাকবে। এরপরে যদি আমরা থাকি নির্বাচনে বা আপনারা যদি আমাদেরকে চয়েস করেন বা যোগ্য মনে করেন, তখন হয়তো বা আবার আমরা সামনে আসবো। অতএব যে কথাগুলি বলবো আপনারা অত্যন্ত গুরুত্বের সঙ্গে নেবেন। একটা জিনিস মাথায় রাখবেন যে পৃথিবীটা হচ্ছে স্বার্থপরের জায়গা। স্বার্থপরের জায়গা এই জন্যই বললাম যে ব্যক্তি স্বার্থ ছাড়া কেউ হাঁটে না। আমার কাছে মনে হয় হাঁটে তো অবশ্যই, তারপরে মনে হয় সেটা অল্প। সে কারণেই বলবো, বাজারের আইন শৃঙ্খলা নষ্ট করার জন্য আপনাদের যারা ক্রেতা, আপনাদের কাছ থেকে যারা মাল ক্রয় করে, আমি দায়ী করবো তাদেরকে। কেননা মনে করেন মাঠের একটা বিষয়, কারো পেঁয়াজ ছাগলে খাইছে, কারো পাট গরুতে ভাঙছে, সেই ঝামেলাটা মাঠে করে না। কেন করে না জানেন? মাঠের ফসল আরো নষ্ট হবে, পাট আরো ভাঙবে, পেঁয়াজ আরো নষ্ট হবে। সেই কারণে তারা বেছে নিছে কোন জায়গায়? চিতার বাজারের প্ল্যাটফর্মটা বেছে নিছে। এরা বোঝাই হলো জ্ঞান করার জন্য তো চিতার বাজারই বেস্ট। কিন্তু আমি একজন ব্যবসায়ী হয়ে যদি আমি প্রশ্ন করি কেন উত্তরটা তারা ভিন্ন খাতে দেবে। মূল বিষয়টা আমি আপনাকে ক্লিয়ার করে গেলাম। মূল বিষয়টা হলো, মনে করেন যে 1 কেজি পেঁয়াজ নষ্ট হয়েছে, সেই গ্যাঞ্জামটা যদি পেঁয়াজ খেতে হয় তাহলে 50 মণ নষ্ট হবে। তো সেই যদি একজন গৃহস্থ তারা যদি এই চালাকিটা করে বাজারে গ্যাঞ্জামটা করে আইন শৃঙ্খলা নষ্ট করতে পারে, তাহলে আপনারা কেন ঐক্যবদ্ধ থাকতে পারবেন না? একটি বাজারে মুরব্বীরা বলে গেছেন 12 জাতি না হলে একটা বাজার সংগঠিত হয় না। তো আমি মনে করি সেই 12 জাতি নিয়েই আমাদের চিতার বাজার গঠিত হয়েছে। কিন্তু তারা যদি স্বার্থপর হতে পারে, তাদের গ্যাঞ্জাম যদি বাজারে করতে পারে, আমরা কেন ওই স্বার্থপর থেকে হতে পারবো না? আমরা আমাদের সম্পত্তি বা আমাদের যত উপার্জিত আয়, আমার মনে হয় তার সিংহভাগ বাজারে ইনভেস্ট করা। সেই কারণে যদি বাজার বন্ধ হয়, বাজারের আইন শৃঙ্খলা যদি নষ্ট হয়, বহিরাগত যদি মানুষ যারা এই বাজারে ইনভেস্ট করবে, ইনভেস্টমেন্ট যদি বাজারে না আসে আইন শৃঙ্খলা অবনতির কারণে, তাহলে একটা পর্যায়ে আমরাই ধ্বংস হব। তো সেই কারণে যদি আমাদের স্বার্থপর হইতে হয়, তাহলে আমাদেরকে, আমার মনে হয় তাতে ভারী একটা অসুবিধা হবে না। তো এই বক্তব্যটা আমি এখনো দিয়ে গেলাম। আপনারা বিশেষভাবে বিষয়টা গুরুত্বের সঙ্গে নেবেন যে এই স্বার্থটা যেন নষ্ট না হয়। দেখেন, আপনারা এখানে যারা অনেকেই আসে নাই, আমি সে সকল বন্ধুদেরকে আপনাদের মাধ্যমে মেসেজ দিতে চাই। সেটি হলো যে আপনারা এখানে যারা